নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে অনেকদিন পর আবার একটা বড় ভিডিও করছি, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। মোটামুটি ভ্লগ, তারপর বার্থডে ভ্লগ সবটাই তোমরা দেখেছো। আজ আমি করতে চলেছি রান্না, ফার্স্ট টাইম না, এর আগেও রান্না অনেকই করেছি, চিলি চিকেন রান্না। তো অনেকদিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিল, এবার এই টাইপের রান্না বান্না তো আর মা পারবে না, সেজন্য খেতে গেলে আমাকেই। ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 6:30-র কাছাকাছি, 6:20। প্রায় 15 মিনিট ধরে আমি রিং লাইটটা জ্বালানোর চেষ্টা করছি, জ্বলছে না, কিছুতেই না। অনেক কষ্টের পর জ্বালিয়েছি, মনে হয় গেছে আর বেশি দিন চলবে না। যেটা ছেড়ে যাওয়ার আগে একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলেছি। আমি খুব একটা করি না, আর করতে পছন্দও করি না। আমার রান্না করতে কেন জানি না ভালো লাগে না, তো সেই জন্য রান্নাবান্না থেকে আমি একটু দূরেই থাকি। তো ফাইনালি আজকে মনে হলো যে না, একটু করি। তো ভাবলাম করবো যখন, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি জানি অনেক ভুল হবে, আর অনেক ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য এখন স্ট্যান্ড করে দিলাম। তো বাজার টাজার সব করে এনেছি সকালে গিয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাজার করে এনেছি, প্লাস এনে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত কিছু দিয়ে আমি। তো সেইগুলো দিয়ে দিয়েছি, যেমন আদা রসুন, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব যা দেয় নর্মালি সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। জাস্ট বিকজ অফ টাইমটা একটুখানি হবে, মানে সেফ হবে আর কি। নাহলে আমাকে এখন করতে হতো, সেই জন্য আমি তখন করে রেখে দিয়েছি। আর তাছাড়াও মশলাগুলো একটু যদি ঢুকে যায় চিকেনের মধ্যে, সেই জন্য করে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, এখন বাকি প্রসেসিংগুলো সেগুলো করবো। অ্যান্ড চিলি চিকেন বানাবো আমি আজকে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল খেতে, তো ফাইনালি আজকে খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটা, এভরিথিং A to Z। তো সাথে থাকো, আর কি বলবো। ওকে চলো। আচ্ছা, তো তারপর চলে এলাম বাকি যেটুকুনি ম্যারিনেশন ছিল, আমি কিছু কিছু জিনিস না করেই রেখে দিয়েছিলাম, সেগুলোকেই কমপ্লিট করতে। লাইক গরম মশলা, তারপরে গোলমরিচগুলো, এগুলোকে অ্যাড করলাম। দেন একটুখানি কর্নফ্লাওয়ার আর হচ্ছে কি ময়দা। আমি কিন্তু সমস্তটাই আইডিয়া করে দিয়েছি আর কি, আমার তো আর কোনো আইডিয়া নেই, সেই জন্য আমি নিজের মতো করে আর কি অ্যাড করে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম মাকে ভালো মতন মিক্স করার জন্য। যেহেতু লঙ্কা রয়েছে, আমি তো লঙ্কা থেকে একদমই বিরত বলতে পারো। তারপরে স্টার্ট করলাম পকোড়াগুলোকে ফ্রাই করা, আর এটাই তো সব থেকে ইরিটেটিং একটা পার্ট হচ্ছে চিলি চিকেন। একে একে সমস্ত পকোড়াগুলোকে ফ্রাই করে নিলাম ভালো মতন। আর এইদিকে আমি করে নেবো এবার হচ্ছে গিয়ে কাটাকুটিগুলো। এবার হচ্ছে গিয়ে এগুলোকে কেটে নেব। তো চলো। এবার তো তারপরে আর একদিকে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালো মতন ঠান্ডা জল দিয়ে গুলে রেখে দিলাম। ফার্স্টে ক্যামেরা ধরে ট্রাই করছিলাম, বাট হচ্ছিল না। তারপরে ক্যামেরাটাকে অফ করে আমি ভালো মতন গুলিয়ে নিলাম। আর একবার আমি পকোড়াগুলোকে আরেকবার আর কি একবার তুলে নিয়ে দেন আরেকবার দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তো ওটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একদিকে আমি সস ঢেলে নিচ্ছি সমস্ত ধরনের, সোয়া সস, চিলি সস এন্ড টমেটো সস। তোমরা তো সবাই জানো যে চিলি চিকেন এগুলো অ্যাড করতে হয়। বেসিক্যালি ভুলটা আমার এখানেই হয়ে গেছে, আমি সোয়া সসটা না অনেকটা বেশি অ্যাড করে ফেলেছি, আর টমেটোর সসটা। কন্ডিশন ঘেমে নে পুরো স্নান হয়ে গেছি, আর তারপরে বাঙালিকে করতে হবে। আর এখন চলছে চিকেন। বারবার এদিকে তাকাচ্ছি, ফোনটা যেহেতু কেমন হয়েছে পকোড়া, ভালো লাগে। তো এখন ওখানে কি দিয়েছে, ময়দার পকোড়া বানানো হচ্ছে। ওদের থেকে কি শুনে এসছে ভগবান, মানে কেমন লাগবে আদৌ খেতে। তো ওটা হলে মোটামুটি শেষ। এবার গ্রেভিটা করবো, ব্যাস শেষ। যারা প্রত্যেকদিন রান্না করে তাদের তো কোনো হ্যাটস অফ, বাবারে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি সেম কড়াইতে ওই তেলের মধ্যেই আর কি আদা পেস্ট আর রসুন কুচি অ্যাড করেছি। এখানে আদা কুচি অ্যাড করতে হতো, বাট আমি কি করব, আমার কাছে ছিল না, সেই জন্য আমি পেস্টটাই অ্যাড করে দিয়েছি। ওর মধ্যে কিছু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা আমি এখানে খুব একটা অ্যাড করিনি, শুধুমাত্র 4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মোটামুটি ভালো মতন একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি কেটে রাখা সবজিগুলো আর কি, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলোকে আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিয়েছি। এন্ড ভালো মতন ফ্রাই করতে হবে। এরপরে আমি জানি আমি রান্না বান্না করতে পারি না, আমার ভালোও লাগে না, বাট ওই আর কি মাঝে মধ্যে শখটা হলে আর কি করতে হয়। এর মধ্যে আমি অনেক কিছুই ভুল করেছি, যেমন এই যে আদা পেস্ট কুচি দিতে হতো, আমি পেস্ট অ্যাড করেছি। অ্যান্ড ম্যারিনেশনে কুচি অ্যাড করেছি, সেখানে আমাকে পেস্ট অ্যাড করতে হতো। এরকম ভুল ত্রুটি হয়েছে। অ্যান্ড এখানে আমি দেখো এই যে লিকুইড পেস্টটা মানে সসগুলো ঢালার পর না কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর
আমি তো ফার্স্টে ভাবলাম গেল, আমি হয়তো ভিডিও আপলোড করতে পারবো না আর এটা হয়তো খাওয়ারও যোগ্য হবে না। তারপর আমি ওই বাটির মধ্যে কিছুটা জলগুলো অ্যাড করলাম, তারপরে আরো জল দিয়েছি, প্লাস আমি কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করেছি, এন্ড এখানে আমি তারপরে পকোড়াগুলোকেও অ্যাড করে দিয়েছি। তো এই করতে করতে দেখলাম যে না ঠিকই কালারটা ঠিকই হয়ে গেল। আর যেহেতু আমি ভিডিও দেখে করেছি সেই জন্য একটুখানি চিনিও অ্যাড করলাম, কারণ যার ভিডিও দেখেছিলাম সেও কিন্তু একটুখানি চিনি অ্যাড করেছিল ব্যালেন্সের জন্য। আর জানো তো যেই না আমি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম সেই সঙ্গে সঙ্গে উইদিন কিছু সেকেন্ডের মধ্যেই না ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে গেল, মানে গ্রেভি, যার কারণে কিছুক্ষণ পরে আমি আবার একটুখানি জলও অ্যাড করেছিলাম। যাই হোক আমি জানি ভালো হয়নি সেরকম খুব একটা, বাট আমি ভিডিওতেও বলেছি যে ফার্স্ট টাইমের আন্দাজে অনেকই ভালো হয়েছিল, ঠিকঠাকই হয়েছিল। জানো তো তোমাদের কি মনে হলো দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও। ওকে ওকে, তো কালকার ভিডিওটা এন্ড করা হয়নি আর রিভিউ কোনো কিছু সেরকম আর নেওয়া হয়নি, কারণ ওই রান্নাবান্না করার পর ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম। রেডি শেডি হয়ে একটু বেরিয়েছিলাম, যার গেট রেডি অ্যান্ড মিনি ব্লগ তোমরা দুটোই দেখতে পাই, মানে ভিডিওতে আসা যাক আর কি। আমি যেহেতু পরের দিন ভিডিওটা করছি সেই জন্য আমি কাল করলাম আর কি। তো এবারে রান্না এক্স্যাক্টলি ভালো বলবো না, বাট অ্যাকর্ডিং টু ফার্স্ট টাইম ঠিকঠাকই হয়েছিল, কারণ নুন ঝাল মিষ্টি মশলা ফসলা যা ছিল এভরিথিং ঠিকঠাক ছিল। পারফেক্ট বলবো না, কারণ প্রথমবার অবভিয়াসলি ভুল ত্রুটি হবে আর আমার তো রান্নার প্রতি একদমই ন্যাক নেই, সেই জন্য তো ঠিকঠাকই ছিল। আর হচ্ছে গিয়ে কি বলবো, আর এইটুকু এমনি প্রশংসা একদমই করছি না, আরও হয়তো বেস্ট ভালো হতে পারতো। দ্যাটস ইট, আর কি বলার আর হয়তো কিছু নেই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অ্যান্ড একটু একটা লাইক করে দিয়ে যেও। আপাতত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তোতলাচ্ছি কেন জানি না, নেক্সট ভিডিওর সাথে দেখা হবে আর খুব তাড়াতাড়ি, কারণ পরপর অনেক ভিডিও আসতে চলেছে, তো তোমরা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।